এই তো এটা ভাষা আমার জন্য তো একটু অপেক্ষা করো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তোমার চোখ অন্ধকারে অভ্যস্ত হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। ও, এখানে এত অন্ধকার কেন? কারণ আমরা শহরের উজ্জ্বল আলো থেকে পার্কের অন্ধকারে প্রবেশ করছি। তোমার চোখে পিপলস এখন ধীরে ধীরে খুলছে যাতে আরো আলো আসতে পারে। শুধু অপেক্ষা করো, শীঘ্রই যথেষ্ট ভালো দেখতে পাবে। এই কারণেই পেঁচার চোখ বড়, তারা রাতে দেখতে পায়। হ্যাঁ, পিপলস যত বড় তত বেশি আলো প্রবেশ করবে এবং সে কারণে তারা রাতে শিকার করতে পারে। আমরা যে টেলিস্কোপগুলো দেখবো সেগুলো একইভাবে কাজ করে। আয়না বা লেন্স যত বড় হবে টেলিস্কোপে তত বেশি আলো প্রবেশ করবে। গত বছর তাদের কাছে একটি টেলিস্কোপ ছিল যা যথেষ্ট বড়। আমি এর মাধ্যমে ছায়াপথ দেখতে পেয়েছি। এটি সত্যিই চমৎকার ছিল। হাই বন্ধুরা, আমি খুব খুশি যে তোমরা আসতে পেরেছো। আমি তোমাদেরই খুঁজছি। আপনি কি এবছর আপনার বড় টেলিস্কোপটি এনেছেন? হ্যাঁ, আমি এনেছি। সত্যি এনেছে? ব্যাপারটা বিশাল, এবং এটা নিশ্চয়ই দেখতে আমাদের স্কুলে বিজ্ঞান ক্লাসরুমের টেলিস্কোপের মতো না, যার আইপিএসটি পিছনে রয়েছে। আপনারটা কোথায়? এটি উপরে রয়েছে, তাই এটি দেখার জন্য আমাদের মইয়ের প্রয়োজন। এটি একটি প্রতিফলিত টেলিস্কোপ, যার অর্থ হলো আলোটি টেলিস্কোপের পেছনে একটি আয়নায় জড়ো হয় এবং টেলিস্কোপের সামনে থেকে প্রতিফলিত হয়, যেখানে এটি অন্য একটি আয়নায় পড়ে এবং আলোটি আবার আইপিসে প্রতিফলিত হয়। তোমার শিক্ষকের কাছে যে টেলিস্কোপ আছে তাকে প্রতিসারক বলা হয়, যা আলো সংগ্রহ করতে এবং ফোকাস করতে আয়নার পরিবর্তে লেন্স ব্যবহার করে। কোনটি ভালো, প্রতিফলক না প্রতিসারক? এটি নির্ভর করে তুমি তোমার টেলিস্কোপ দিয়ে কি পর্যবেক্ষণ করতে চাও তার উপর। কিন্তু সাধারণ নিয়ম হলো আয়না বা লেন্স যত বড় হবে টেলিস্কোপ তত বেশি আলো সংগ্রহ করবে। তুমি যে বস্তু দিকে তাকাচ্ছ তা তত বেশি উজ্জ্বল এবং সমাধান হবে। সমাধান? একটি বস্তুর সমাধান করার মানে হলো যে তুমি তার বিস্তারিত দেখতে পারো। তুমি যখন আমাদের স্কুল থেকে টেলিস্কোপের মাধ্যমে তাকাও তখন তুমি বৃহস্পতি দেখতে পারো এবং এর 4টি চাঁদ। কিন্তু তুমি যখন এই টেলিস্কোপের মাধ্যমে তাকাবে তখন তুমি বৃহস্পতিতে মেঘের দল দেখতে পাবে, বা রেজলিউশন ভালো দেখাবে, তাই না? ঠিক, তোমার স্মৃতি সত্যি অনেক ভালো। আমি কিভাবে ভুলতে পারি? আমি সব সময় প্রথমবার শনির বলয় রাখার কথা মনে রাখবো এবং সেই নক্ষত্রের প্যাঁচানো বাহুগুলি আমি দেখেছি। আমি কি আপনার টেলিস্কোপ দিয়ে দেখতে পারি? অবশ্যই, এই জন্য এটা আমি এখানে এনেছি। ওয়াও, এটা কি সত্যিই বৃহস্পতি? ওই তারাগুলো কি দুপাশে সারিবদ্ধ? সেগুলি হলো 4টি গ্যালিলিয়ান চাঁদ: আইও, ক্যালিস্টো, ইউরোপা এবং গ্যানিমেড। তাদের গ্যালিলিয়ান চাঁদ বলা হয় কেন? গ্যালিলিও নামে একজন ইতালীয় গণিতবিদই প্রথম মানুষ যিনি 1610 সালে টেলিস্কোপ দিয়ে তাদের দেখেছিলেন। প্রকৃতপক্ষে এটি বিশ্বাস করা হয় যে গ্যালিলিও প্রথম নবমণ্ডল দেখার জন্য একটি টেলিস্কোপ ব্যবহার করেছিলেন। তিনি প্রথম পর্যবেক্ষণে রেকর্ড করেছিলেন। গ্যালিলিও কি টেলিস্কোপ আবিষ্কার করেন? না, আপনি কি সেই ডাচ লোকটির গল্প বলতে পারেন? নিশ্চয়ই, তবে তার আগে তোমাদের বলি টেলিস্কোপ আগে কেমন ছিল। টেলিস্কোপ আবিষ্কারের আগে সবাই বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে এবং সূর্য, চাঁদ ও গ্রহ তার চারদিকে প্রদক্ষিণ করে। তারপর 1543 সালে নিকোলাস কোপার্নিকাস একটি ভিন্ন ধারণার প্রস্তাব করেছিলেন যে পৃথিবী সূর্যের কেন্দ্রবিন্দু নয়। এটি একটি প্রাথমিক ধারণা ছিল, কিন্তু এটি প্রমাণ করার মতো তার কাছে কিছু ছিল না। প্রায় 65 বছর পর 1608 সালে হ্যান্স লিপার্সে নামে একজন ডাচ ব্যক্তি দুটি ছোট কাঁচের টুকরো নেন এবং এগুলি টিউবে বসিয়ে একটি ছোট দূরবীন তৈরি করে। কয়েক মাস পর গ্যালিলিও এটির উপর ভিত্তি করে নিজেরটা তৈরি করে। 1610 সালের জানুয়ারিতে একটি পরিষ্কার সন্ধ্যায় তিনি এটিকে বৃহস্পতির দিকে তাক করেছিলেন। টেলিস্কোপের অতি সংকীর্ণ ক্ষেত্রটি দ্বারা বৃহস্পতিকে খুঁজে পেতে কষ্ট হচ্ছিল, কিন্তু যখন তিনি পারলেন তিনি দেখতে পেলেন গ্রহের পাশে 3টি তারা, একটি ডানে এবং আরো 2টি বামে।
তিনি কয়েক রাত ধরে আলোর এই বিন্দুগুলি দেখেছেন। তারা কিভাবে তাদের অবস্থান পরিবর্তন করেছে তা উল্লেখ করেছে। তিনি নির্ধারণ করেছিলেন যে চাঁদ বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে, পৃথিবী নয়। এটি প্রথম পর্যবেক্ষণমূলক প্রমাণ যে নবমণ্ডল ভিন্নভাবে কাজ করে। তারপর থেকে অনেক মানুষ এটা নিয়ে ভাবতে শুরু করে। কোপার্নিকাসের তত্ত্ব যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে তা অবশেষে গ্যালিলিও প্রমাণ করল। এবং তিনি বৃহস্পতির চাঁদের চেয়েও বেশি কিছু দেখেছিলেন। তার টেলিস্কোপটি তার জন্য যথেষ্ট পরিষ্কার করেছিল যে চাঁদের পাহাড় রয়েছে, সূর্যের উপর দাগ রয়েছে এবং শুক্র আমাদের চাঁদের মতো পর্যায়ক্রমে চলে। তিনি আরো দেখলেন যে মিল্কি ওয়ে হাজার হাজার তারা দিয়ে তৈরি। এখন তুমি কি শনির দিকে তাকাতে চাও? হ্যাঁ, যাই। ঠিক আছে, আমাকে 1 মিনিট সময় দাও। ঠিক আছে, এখন দেখো। ওয়াও, এটা কি বাস্তব? এটাই বাস্তব। গ্যালিলিও কি তার টেলিস্কোপ দিয়ে শনিকে দেখেছিলেন? হ্যাঁ, তবে তিনি কেবলমাত্র একটি আয়তাকার বিন্দু দেখেছিলেন, কারণ তার টেলিস্কোপে রিংগুলি দেখার বিশ্লেষণ ক্ষমতার অভাব ছিল। তিনি এটিকে কান সহ একটি গ্রহ হিসেবে বর্ণনা করেছিলেন। ডাচ জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্স একটি 23 ফুট লম্বা প্রতিসারক দূরবীন ব্যবহার করে শনিকে একটি রিংযুক্ত গ্রহ হিসেবে দেখেছেন এবং একটি বৃহত্তম চাঁদ টাইটান আবিষ্কার করেছেন। ওই টেলিস্কোপ কি এটার চেয়েও বড় ছিল? ওটি কিছুটা বড় ছিল, কিন্তু লেন্সের ছিদ্র মাত্র কয়েক ইঞ্চি ব্যাস ছিল। এটা এত বড় ছিল কেন? আলোর সাথে এর কোনো সম্পর্ক আছে যা লেন্সের মাধ্যমে ফোকাস করে? রঙের সম্পর্কে কিছু অবশ্যই আছে। যখন তুমি একটি উজ্জ্বল নক্ষত্র বা গ্রহকে একটি সাধারণ টেলিস্কোপ দিয়ে দেখবে, তখন তুমি এর প্রান্তের চারপাশে নীল এবং হলুদ রঙের একটি রঙিন বলয় দেখতে পাবে। টেলিস্কোপের ফোকাস দৈর্ঘ্য বাড়িয়ে বা এটিকে লম্বা করে তুমি ভালো দেখতে পাবে। আমি কিন্তু শনির চারপাশে শুধুমাত্র একটি বলয় দেখতে পাচ্ছি এবং এটি নীল বা হলুদ নয়। কারণ তার টেলিস্কোপটি প্রতিসরণকারী নয়, এটা একটি প্রতিফলক। হাইজেন্স তার দীর্ঘ প্রতিসরণ তৈরি করার কিছুদিন পরে স্যার আইজাক নিউটন নামে এক ব্যক্তি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন এবং আবিষ্কার করেন যে লেন্সের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় রঙের বিকৃতি তৈরি হয়। তাই তিনি খুঁজে বের করেন আয়না ব্যবহার করে লেন্সের মতো আলোকে ফোকাস করার একটি উপায়, রঙের বিকৃতি ছাড়াই। এখন তুমি কিছু বাস্তব রং দেখতে চাও? হ্যাঁ, যাই। ঠিক আছে, আমি টেলিস্কোপটি এখানে একটি সুন্দর দৃশ্যের দিকে তাক করব। আলবেরিও এ এবং বি একটি বাইনারি স্টার সিস্টেম, যার মানে এই দুটি তারা অত্যন্ত কাছাকাছি দেখায়। আসলে তোমার অসহায় চোখ দিয়ে এটি আকাশে একটি একক তারা হিসেবে দেখা যায়। আমি ভিন্ন রঙের দুটি তারা দেখতে পাচ্ছি, একটি নীল এবং অপরটি সোনালী। কারণ প্রতিটি নক্ষত্রের তাপমাত্রা আলাদা। আমি গত বছর শিখেছি। তুমি যখন একটি মোমবাতির শিখার দিকে তাকাও, তখন তুমি দেখো এটি বাতির কাছে নীল থেকে উপরে প্রায় লাল হয়ে গেছে। প্রতিটি রং সেই বিন্দুতে শিখার তাপমাত্রার সাথে সম্পর্কিত। শিখার শীর্ষ লাল অংশ গরম, কিন্তু নীল অংশ অনেক গরম। ঠিক বলেছ, নিউটনও সেটা বের করার সাথে জড়িত ছিল। মনে আছে কাঁচের লেন্সের মধ্য দিয়ে যাওয়া আলো যা রঙের বিকৃতি সৃষ্টি করে? নিউটন একটি বিশেষ কাঁচের মধ্য দিয়ে আলোকে অতিক্রম করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে রংধনুর রঙগুলি বিভিন্ন তাপমাত্রার সাথে মিলে যায়। রংধনু বা বর্ণালীর নীল অংশ লালের চেয়ে বেশি উষ্ণ। তাই নিউটন শুধুমাত্র রঙের বিকৃতি অপসারণকারী লেন্স হিসেবে আয়না ব্যবহার করে কিভাবে একটি টেলিস্কোপ তৈরি করা যায় তা আবিষ্কার করেন। তিনি বর্ণালী বিদ্যা নামক আলোর অধ্যয়ন শুরু করেছিলেন। এই অনন্য আবিষ্কারগুলি প্রতি রাতে সারা বিশ্বে টেলিস্কোপে ব্যবহার করা হয়। এমনকি লা পালমা এবং হাওয়াইয়ে 10 মিটার মিরর টেলিস্কোপে। 10 মিটার? 30 ফুটের বেশি। এটা থেকে অনেক ভালো দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা এত বড় দূরবীন দিয়ে দেখেন না, তারা ডিটেক্টর নামক ডিভাইস ব্যবহার করে। ডিটেক্টর ফোকাস করা আলো নেয় এবং এটি থেকে একটি ডিজিটাল ফটোগ্রাফ তৈরি করে বা আলোকে একটি বর্ণালীতে ভেঙে দেয়। এখন একটি ফটোগ্রাফ তোমাকে একটি বস্তু সম্পর্কে অনেক কিছু বলতে পারে,
কিন্তু একটি বর্ণালী অদৃশ্যকে প্রকাশ করতে পারে। দেখো, জ্যোতির্বিজ্ঞানীরা যখন তারার বর্ণালী অধ্যয়ন করেন তখন তারা তারা সম্পর্কে অনেক তথ্য